এইমাত্র আজই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ কর্মচারীদের সর্বনিম্ন ২০,০০০ টাকা ও কর্মকর্তাদের ১,৪০,০০০ টাকা। অবশেষে আজ জাতীয় সংসদে নবম জাতীয় বেতন স্কেলকে প্রাধান্য দিয়ে কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করা হলো। অপরদিকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জন্য সর্বোচ্চ বেসিক ১,৪০,০০০ টাকা নির্ধারণ ঘোষণা করা হয়। এই দুটি সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ হচ্ছে বেতন বৈষম্য। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী এখন পর্যন্ত বেতন পাচ্ছেন। তবে এই বেতন স্কেল তাদের অর্থনৈতিক গতিপথকে ত্বরান্বিত করতে যথেষ্ট নয়, কেননা দীর্ঘ ১১ বছর থেকে তারা যে হারে বৈষম্যর শিকার, তারা সেই বৈষম্য থেকে এখন পর্যন্ত উত্তরণ হতে পারেনি। তাই তাদের জন্য সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করার পাশাপাশি অবসর সুবিধা প্রথম ধাপে ১০০% পর্যন্ত রাখার চূড়ান্ত অনুমোদন বিল পাস হয়েছে। আজ সংসদ অধিবেশনে এই বিষয়গুলোর চূড়ান্ত যৌক্তিকতা তুলে ধরেন অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা দুইজনেই এই বিষয়গুলোর ইতিবাচক ধারা ব্যক্ত করায় আজ থেকেই সরকারি চাকরিজীবীরা তাদের বেতন বৃদ্ধির পূর্ণতা পেলেন। সচিব কমিটির সদস্যরা আজ গণমাধ্যমে প্রেস ব্রিফিংয়ে বলেন, দেশের অর্থনৈতিক গতিপথ ফিরিয়ে আনতে হলে প্রাথমিক দিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বাধ্যতামূলক, কেননা তারা দেশের ধারক বাহক। তাদের আর্থিক অবস্থা শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করা হবে। যেহেতু আজ থেকেই সরকারি চাকরিজীবীরা তাদের প্রাপ্য সুবিধা পেতে যাচ্ছেন, তাই নবম জাতীয় বেতন স্কেল আর নতুন কোনো সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলো না। এখন থেকে তারা তাদের প্রাপ্যতার নিশ্চয়তা পেলেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সংসদে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এক বিশাল পদক্ষেপ। নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে ঘোষণা আজ সংসদে এসেছে, তা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই নতুন স্কেল কার্যকর করার মাধ্যমে প্রশাসনিক কাঠামোতে এক নতুন গতিশীল সঞ্চারিত হবে বলে আশা করা যাচ্ছে। নতুন এই বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা এবং কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীদের যে আর্থিক চাপের সম্মুখীন হতে হচ্ছিল, এই নতুন বেতন স্কেল সংকট নিরসনের কার্যকর ভূমিকা রাখবে। বেতন বৃদ্ধির এই সাহসী উদ্যোগই সরকারি কর্মকর্তাদের কাজের প্রতি আরও বেশি মনোযোগী ও দায়িত্বশীল করে তুলবে বলে নীতি নির্ধারকরা মনে করেছেন। এই বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটা দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশের অর্থনীতির প্রতি প্রকৃত বজায় রেখে এই সরকারি সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই নতুন কাঠামো দ্রুত বাস্তবায়ন করাই এখন প্রধান লক্ষ্য। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে অতি দ্রুত যেন প্রতিটি সরকারি দপ্তরে এই সুবিধা পৌঁছাতে পারে, সেদিকে কঠোর নজরদারি রাখার কথা বলা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন পরামর্শক দল সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তারা সরকারি চাকরিজীবীদের জন্য আধুনিক ও সময় উপযোগী সুযোগ সুবিধা প্রদানের সুপারিশ করেছেন। তারেক রহমানের এই দূরদর্শী নেতৃত্বে সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধিতে এবং রাষ্ট্রীয় কাজের তাদের অংশগ্রহণ আরও শক্তিশালী করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্ট মহল মনে করেছেন। এছাড়াও নবম জাতীয় বেতন স্কেলের সাথে সরকারি কর্মচারীদের অন্যান্য সুযোগ সুবিধা যেমন চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা এবং আবাসন সুবিধার বিষয়গুলো পূর্ণ মূল্যায়ন করা হচ্ছে। তারেক রহমানের পক্ষ থেকে যে
পরামর্শ উঠে এসেছে, তাতে সরকারি চাকরিজীবীদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই উদ্যোগ কার্যকর হলে সরকারি খাতের প্রতি মেধাবীদের আকর্ষণ আরও বাড়বে এবং দুর্নীতির প্রবণতা অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা যাচ্ছে। পরিশেষে বলা যায়, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। সরকারের এই জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে তৃণমূল পর্যায়ের কর্মচারীরা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা পর্যন্ত সবাই লাভবান হন। সরকারি চাকরিজীবীদের জন্য এই ইতিবাচক পরিবর্তন দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এক নতুন দিগন্তন উন্মোচন করবে, যা বর্তমান সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।